এনটিপিসি পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেখান থেকে একটা কোশ্চেন দিচ্ছি। যেমন রমেশবাবু ব্যাংক থেকে একটি 10,000 টাকার চেক ভাঙালেন। তিনি কিছু 50 টাকার ও কিছু 100 টাকার নোট পেলেন। যদি নোটের মোট সংখ্যা 150 হয় তবে তিনি কতগুলি 100 টাকার নোট পেয়েছেন? আচ্ছা, আমি ধরলাম যে 150টা নোটটি যদি 50 টাকার হয় তাহলে মোট কত টাকা পাবেন? 50 ইন্টু 150 তাহলে হলো 7,500 টাকা। কিন্তু আমি তো 10,000 টাকার, তিনি তো 10,000 টাকার চেক ভাঙিয়েছেন। তাহলে এখানে দেখছি যদি সবই 50 টাকার নোট হয় তাহলে 150টার জন্য 7,500। তাহলে পড়ে থাকছে কত? 10,000 থেকে 7,500 মাইনাস 2,500। এই 2,500 টাকা বেশি কেন? কারণ কিছু তিনি 100 টাকার নোটও পেয়েছিলেন। তাহলে 100 থেকে 50 মাইনাস করলে কি হয়? 50 টাকা বেশি, অর্থাৎ 100 টাকায় 50 টাকা বেশি। সেই 50 টাকার জন্য 2,500 টাকা আমি এখানে এক্সট্রা রয়েছে। তাহলে কি করব? ওই 2,500কে 50 দিয়ে ডিভাইড করব। তাহলে পাচ্ছি 50। এই 50টা কি পেলাম? যেহেতু 100 টাকার নোট তিনি ভাঙিয়েছিলেন, ওই জন্য আমি 50টা আনসার পেয়েছি। অর্থাৎ তিনি কতগুলো 100 টাকার নোট পেয়েছেন? 50টি। আনসার হচ্ছে অপশান সি।